আপনারা সকলে জানেন বর্তমান সরকারের তত্ত্বাবধানে দেশ পরিচালিত হচ্ছে, তারা সংস্কারের কথা বলতেছে, ঠিক কি না? তার পাশাপাশি এক শ্রেণীর নারীরা নারী বিষয়ক সংস্কার কমিশন তারা সরকার মহোদয়ের কাছে কিছু রিপোর্ট এবং কিছু প্রতিবেদন জমা দিয়েছে। কি জমা দিয়েছে? তারা জমা দিয়েছে বিবাহ বন্ধন ও বিবাহ নিশ্চিত ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হয় নাকি তারা এখানে বৈষম্যের শিকার। একদম নারীবাদীরা ডক্টর মোহাম্মদ ইউনূস এর কাছে একটা প্রতিবেদন, একটা রিপোর্ট জমা দিয়েছে। তাহলে কি করতে হবে? নারীরা এখানে বৈষম্যের শিকার, তাহলে নারীর অধিকার দিতে হবে। কে দিবে নারীর অধিকার? সরকারের দিতে হবে। অথচ এখানে সরাসরি কোরআনের আইনকে অবমাননা করেছে। নাউযুবিল্লাহ করেন। সরাসরি কোরআন বিরোধী কথা বলেছে। আমাদের দেশে যে কোনো সরকার আসুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, যদি ইসলামের উপরে হাত দেয়, কোরআনের উপরে হাত দেয়, বাংলাদেশের মানুষ তা কখনো গ্রহণ করবে না, কখনোই তা মেনে নেবে না। যত ভালো কাজই করুক না কেন, কিন্তু কোরআনের উপরে হাত দিবে, ইসলামের উপর হাত দিবে, সেই সরকার কোনদিন এই জনতা, এই তাওহীদের জনতা মেনে নিবে না, নিবে না। তারা 300 পৃষ্ঠার উপরে একটি বই লিখে সরকারের কাছে জমা দিয়েছে যে এই ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার। অথচ আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার প্রতিষ্ঠায় কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে 1400 বছর পূর্বে কে নারীর অধিকার নিয়ে কথা বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে। আইয়ামে জাহেলিয়াতের যুগে বর্বর যেই সময় আইয়ামে জাহেলিয়াতেরা মূর্খ আরবরা যেই সময় কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করে ফেলত, সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, আর কোন কন্যা সন্তানকে জীবিত পোতা যাবে না, ঠিক কি না? অথচ সর্বপ্রথম যিনি এই ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, নারীর অধিকার নিয়ে কথা বলেছে, সেই কোরআনের উপরে তারা আজকে হাত দিয়েছে। নাউযুবিল্লাহ করেন। বিগত দিনে যত সরকার এসেছে, যত সরকার গত হয়ে গিয়েছে, এমন কোন সংস্কারের কথা কোন সরকারের কাছে কোন মানুষ দিতে সাহস পায় নাই, ঠিক কিনা বলুন? তারা এমন সাহস করতে পায় যে আমাদের ধর্মের উপরে, আমাদের কোরআনের উপরে সরকারের কাছে এমন এমন বিষয় উত্থাপন করার, রিপোর্ট করার কিভাবে তারা সাহস পায়। বিগত দিনে তো আমরা কাউকে দেখি নাই যে সরকারের কাছে এই সমস্ত রিপোর্ট, এই সমস্ত প্রতিবেদন জমা দিতে। আপনারা বিগত দিন দেখেছেন? কেউ দেখেন নাই। কত মারাত্মক কথা। এই সমস্ত কমিশন এবং সুপারিশকে বাতিল করে ধর্ম অবমাননার দায়ে এদেরকে গ্রেফতার করে শাস্তির সম্মুখীন করা, ঠিক না? এরা ধর্মকে অবমাননা করছে, কোরআনকে অবমাননা করছে। এই সংস্কারের পিছনে আরো ষড়যন্ত্র লুকিয়ে আছে। পশ্চিমাদের কালচার এই দেশে বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা? পশ্চিমাদের কালচার এই দেশের নারীদের মধ্যে, মেয়েদের মধ্যে ঢুকিয়ে দিতে চায়। আমরা মেয়েদেরকে রাখতে চাই ঘরে, তারা মেয়েদেরকে বের করতে চায় বাইরে, ঠিক কিনা? নারীদেরকে তারা বিভিন্ন জায়গায় বসিয়ে অন্য মানুষকে তারা করতে চায়, অন্য উদ্দেশ্য তারা হাসিল করতে চায়। তাহলে যারা নারীদেরকে তাদের ঘর থেকে বের করে তাদের পর্দাকে লঙ্ঘন করতে চায়, তারা কিন্তু নারীদের অধিকার নিয়ে কথা বলে না, তারা নারীর ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করছে, তারা নারীদের অসম্মান করার চেষ্টা করছে, ঠিক কিনা? আজ থেকে বাংলাদেশ 50 বছরের বেশি স্বাধীন সময় পার হয়ে গিয়েছে। এই যে নারী অধিকার কথা বলছে, আজ পর্যন্ত তারা কোনো অধিকার বাস্তবায়ন করতে পারছে? কোনো বাস্তবায়ন করতে পারে নাই। শুধু মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, মানুষের সাথে পরিবেশ সৃষ্টি করা, এটাই তাদের কাজ, এটাই তাদের কাম্য। এই সংস্কারের দাবিতে তারা 15টি আয়াতকে অস্বীকার করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহলের
পবিত্র কুরআনুল কারীমের 16তম সূরা 128টি আয়াত আছে, 16টি রুকু আছে। এই 16তম সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আয়াত নাম্বার 59, কয় নাম্বার? 59 নম্বর আয়াতে কারিমা, বড় আরবদের আখলাক, বড় আরবদের চরিত্র আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদের কাছে কোন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, সঙ্গে সঙ্গে তাদের মুখটা কালো হয়ে যেত। যখনই তাদের কাছে কোন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, সঙ্গে সঙ্গে তাদের মুখ কি হয়ে যেত? কালো হয়ে যেত। পরের আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুদিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। যখনই তাদেরকে এই সংবাদ শোনানো হতো, যখনই তাদেরকে এই সংবাদ দেওয়া হতো, সঙ্গে সঙ্গে তারা কওম থেকে, দল থেকে নিজেদেরকে আলাদা করে আত্মগোপনে নিয়ে যেত। আর মনে মনে গভীরভাবে চিন্তা করত, এই সন্তান কি মাটিতে পুঁতে ফেলবো না নিজের সাথে রেখে দিব। আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই ফয়সালাটা কতই জঘন্য ছিল, নাউযুবিল্লাহ পড়ে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চরিত্রের কথা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন। আর কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে আর জীবিত ফোতা যাবে না। তাহলে বলেন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার দিয়েছেন নাকি তাদের সাথে বৈষম্য করেছেন? কি নারীর অধিকার দিয়েছেন? তারা মোটামুটি কোরআন 15টি আয়াতের উপরে বিশুদ্ধার করেছে, 15টি আয়াতকে তারা অবমাননা করেছে। এই মুহূর্তে কোন মুসলমান কি চুপ করে বসে থাকতে পারে? কোন মুসলমান চুপ করে বসে থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত তার এই দেহে রক্ত, মাংস, প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত কোন মুমিন, কোন মুসলমান বসে থাকতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে তোমাদেরকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, কোন কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, কিয়ামতের ময়দানে যখন বাবা এবং সন্তান একত্রে ময়দানে মাশরে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি এত রাগান্বিত হবেন, এত গুসা হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগান্বিত ক্রোধ অবস্থায় তাদেরকে জিজ্ঞাসা করবে না, মা বাবাকে জিজ্ঞাসা করবে না, মা বাবাদের দিকে লক্ষ্য করে সন্তানদেরকে জিজ্ঞাসা করবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে তোমাদেরকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, কোন কারণে। আরবরা এটাকে অসম্মান মনে করত, লজ্জাজনক মনে করত। কারণ তাদের বাড়িতে মেয়ের জামাই আসবে, এই মেয়েকে বিবাহ দিতে হবে, এই মেয়েকে সাজগোজ করায় অন্য সংসারে দিয়ে দিতে হবে। এই জন্য তারা এটাকে অপমানজনক মনে করত, এই জন্য তারা এই বিষয়কে লজ্জাজনক মনে করত। সমাজে কিন্তু এখনো আছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মা বাবার মুখ কালো হয়ে যায়, আছে না নাই? কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, সন্তান জন্মগ্রহণ করার পরে বাবার মুখ কালো হয়ে যায়, মার মুখ কালো হয়ে যায়। আর ছেলে সন্তান হইলে মাইকে আজান দেওয়ার জরুরত হয়, এলাকা এলাকায় মিষ্টি বিতরণের আয়োজন হয়, বেড়া থাবড়ানোর
বিষয় চলে আসে, কিন্তু যখন কন্যা সন্তান আসে পাশের ঘরের মানুষকে বলতে চায় না। ঠিক কিনা? আমার আছে না নাই? বহু আছে, বহু আছে যে কন্যা সন্তান হইলে মানুষকে বলতে চায় না তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, এটা রহমত, তোমার জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহু আকবার। আর সেখানেই আমরা কি করি? কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আমাদের চেহারা কালো হয়ে যায়। আইয়ামে জাহেলিয়াতের যুগের একটা কথা বলছি। সুনানে দারিমির মধ্যে হাদিসটি এসেছে, আপনারা দাহিয়াতুল কলবির কথা শুনেছেন। দাহিয়াতুল কলবি পড়ায় এই বাচ্চাদেরকে কবর দেওয়ার লিডার ছিল। দাহিয়াতুল কলবি পড়ায় 70 জন বাচ্চাকে নিজের হাতে মাটিতে পুঁতে ফেলছে। দাহিয়াতুল কলবি যখন মুসলমান হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে জিজ্ঞাসা করেছে, ও দাহিয়াতুল কলবি, তুমি তো এবার মুসলমান হয়ে গিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়েছে। সে কিন্তু মক্কাতে প্রায় 70 জন কন্যাকে সে জীবিত দাফন করেছে। এক পর্যায়ে সেই কন্যা সন্তান জীবিত ফুতা হত্যা করার লিডার ছিল। কি ছিল? লিডার ছিল। যখন সে মুসলমান হয়ে গিয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এবার মুসলমান হয়েছো, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে হাওমাও করে কান্না করছে আর বলতেছে, ও রাসূল, আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুনাহ maaf করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা গুনাহ maaf করবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কোন গুনাহটা আল্লাহ maaf করবেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করছে, ও রাসূল, আমার একটা কন্যা সন্তান শেষে হয়েছে। ওই কন্যা সন্তানটা আমার স্ত্রী আমাকে না জানিয়ে গোপনে লালন পালন করছে। আমার কন্যা সন্তানটা বেশ বড় হয়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দরী, অনেক রূপসী, অনেক জ্ঞানী গুণী মেয়ে। হুজুর, আমার ওয়াইফ, আমার স্ত্রী এটা লালিত পালিত করছিল, হঠাৎ করে আমার সামনে ধরা খেয়ে গিয়েছে। হুজুর, এই মেয়েটি দেখতে এত সুন্দর, এত চমৎকার ছিল, আমি ওর প্রেমে পড়ে গিয়েছি, আমি ওকে মারতে পারছি না। ওর এত ঢং, এত সুন্দর আল্লাহ আমারে দিয়েছে, আমি বাবা হয়ে ওর কাছে হেরে গিয়েছি আর ওকে মারতে পারছি না। আমার অনেক মায়া লাগছে, কিন্তু বারে বারে আমার কাছে আইয়ামে জাহেলিয়াতের সেই বিষয়গুলো আমাকে তাড়া করছে, এখানে নাড়া দিচ্ছে, কখন মারবি, এটা কখন হত্যা করবি, শুধু আমার মাথার মধ্যে এটা খালি নাড়া দিত। তবু আমি ওর সৌন্দর্যের কাছে, ওর কথার কাছে, ওর গুণের কাছে আমি হেরে গিয়েছিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতেছে, গো রাসূল, একদিন শয়তান আমাকে এমন মন্ত্রণা দিল, এত মন্ত্রণা দিল। হুজুর, আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার প্রাণের স্ত্রী, আমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দাও, আমার সন্তানকে নিয়ে আমরা বেড়াতে যাব। স্ত্রীর কাছে বেড়াতে যাবে বলে এই সন্তানকে নিয়েছে, আর স্ত্রীও বলছে আমার এই সন্তানের কোনো ক্ষতি করবা না, এই সন্তানকে কোনো হত্যা করবা না, এমন ওয়াদা করে দাহিয়াতুল কলবি তার স্ত্রীর কাছ থেকে নিয়ে গেছে। মরুভূমিতে চলছে, মরুভূমিতে চলতেছে, বাবা মেয়ে সেখানে যাত্রী, আর কোনো মানুষ সেখানে নেই। হঠাৎ করে মেয়ে বাবাকে বলছে, বাবা, আমার তো পানি তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দাও। বাবা বলছে, এখনই আমার মূল সময় চলে আসছে। বাবার কাছে লুকায়িত অস্ত্র ছিল, কুড়াল ছিল, কাঁচি ছিল, আর অন্যান্য যন্ত্র সরঞ্জাম ছিল। এগুলো দিয়ে পানি খোঁড়া শুরু করছে, কারণ মরুভূমি, কোথাও পানি নাই। কবর খোঁড়া শুরু করছে, কবর খনন করলে, গর্ত করলে সেখান থেকে পানি আসবে, এই ধারণা করে সেখানে কবর খনন শুরু করছে। কারণ তার প্ল্যানিং ছিল এটা, যখন আমার মেয়ে পানি চাইবে, পানির নাম করে আমি কবর খনন করব, গর্ত করব, সেখানে তাকে পুঁতে ফেলবো, এটা তার আগের প্ল্যানিং ছিল।
বিশ্বনবীকে এই ঘটনা শোনাচ্ছে। এই ঘটনা যখন শোনাচ্ছে, ওগো রাসূল, আমার মেয়ে যখন আমার কাছে পানি চাইল, আমার মেয়েকে এক জায়গায় দাঁড়া করায় আমি এই কবর খনন করতেছিলাম। মাঝে মাঝে মেয়ে আমার কাছে আসতো, বলতো বাবা এত কষ্ট করার কি দরকার। মাঝে মাঝে আমার দাড়ির মধ্যে ময়লা লাগতো, আমার শরীরের মধ্যে ময়লা লাগতো, এগুলো পরিষ্কার করে দিত। ওগো নবী, আমি নির্দয় মানুষ, আমার কোনো দয়া মায়া ছিল না, তবুও তার প্রতি একটু মন গলে নাই। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। আমার কাজ যখন সম্পূর্ণ হয়েছে, আমি 2 হাতের উপরে ভর করে কবর থেকে উঠে গেলাম। আর আমি আমার দিকে তৃষ্ণার্ত নয়নে আমার দিকে তাকিয়ে রইল। এবার বলতেছে, মা আসো, দেখো পানি দেখা যায়। মেয়েটা যখন আমার কাছে আসলো, গর্তের কাছে যখন দাঁড়ালো, আমি ধাক্কা মেরে মেয়েকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়ে। মেয়েকে আমি কুয়ার মধ্যে ফেলে দিলাম। অমনি মেয়ে আমাকে বাবা বাবা বলে ডাকছে। আমি নির্দয় পাষাণ মানুষ, আমার কোনো মায়া দয়া তার প্রতি লাগলো না। উপর থেকে আমি পাথর নিক্ষেপ করছি, বালু দিয়ে মাটি দিয়ে মেয়েকে চাপা দিয়ে দিলাম। মেয়ে কান্না করে বলছিল, বাবা তুমি যেই শহরে থাকো, তুমি যেই গ্রামে থাকো, ওই গ্রামে আমি থাকবো না, আমি চলে যাব। আমাকে তুমি একটু বাঁচার অধিকার দাও। এটুকু বাঁচার অধিকার আমার কাছে চাইছিল আমার মেয়ে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘটনাটা শুনে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছেন। উপস্থিত সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা শুনে তাদের চক্ষু দিয়ে অশ্রু ঝরা শুরু করলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনলেন। ঘটনা শোনার পরে কোনো সমাধান দিতে পারছেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম কান্না করছে। বিশ্বনবী কোনো সমাধান দেওয়ার পক্ষে তার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলছেন, ওগো জিবরাইল, তুমি যে নবীকে বলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। কি জন্য মাফ করে দিয়েছেন? আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইসলাম গ্রহণ করার কারণে বিগত দিনের যত পাপ রাশি আছে, গুনাহ খাতা আছে, সব পাপগুলো মাফ করে দেয়। এইভাবে তাহিয়াতুল কলবি ক্ষমা পেলেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কোনদিন কোন সন্তানদেরকে তুমি হত্যা করতে পারবে না। আর কোনদিন কোন মেয়ে মানুষকে জীবিত দাফন দিতে পারবে না। বলেন তো, ইসলাম মেয়েদেরকে অধিকার দিয়েছেন নাকি বৈষম্য করেছেন? অধিকার দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা বুলিদা লির-রাজুলু ইবনাতান বা'সাল্লাহু মালাইকা, যখনই কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা বর্ষণ করেন। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতা এসে সালাম দিতে থাকেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, সেই ঘরের মানুষকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত, তোমাদের উপর আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এরপরে বলতে থাকে, ইয়াকুলুনা ইয়াকসুনাহা বিআজনিহাতিহা ওয়া ইয়ামসুনা বিআইদিহিম আলা রাসিহা। এরপরে কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে দেয় এবং দোয়া করে। সুবহানাল্লাহ। এরপরে কি বলে, ওয়াকুলুনা দাঈফাতান খরাজাত মিন দাঈফাতিন। এরপরে বলতে থাকে, একটা দুর্বল সন্তান আর একটা দুর্বল সন্তান জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। আর যদি কোন সন্তানকে লালিত পালিত করে, আল কিমাতু আলাইহা মাআলুন ইলা ইয়াউমিল কিয়ামা, যদি ওই সন্তানদেরকে
লালিত পালিত করে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির উপরে কিয়ামত পর্যন্ত নসরত আসবে, সাহায্য আসবে। সুবহানাল্লাহ। যদি ওই সন্তানকে সুপথে রাখে, ওই কন্যা সন্তানদেরকে যদি ভালো মতো দেখশন করে, ভালো পাত্র হস্তন করে, তাহলে আল্লাহ পাক তাদের জন্য কোন পর্যন্ত রহমত পাঠাইবেন? কিয়ামত পর্যন্ত তাদের জন্য আল্লাহ পাক এটার জান্নাতে যাওয়ার উসিলা হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, মা মিন আবদিন ইয়াকুনু লাহু সালাসু বানাতিন ফায়ুনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াবিন্না ওয়া ইয়ামুতনা। যদি কোনো ঘরে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আর যদি ওই কন্যা সন্তানের পিছনে ব্যয় করে, অর্থ খরচ করে বিবাহ পর্যন্ত অথবা মৃত্যু পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা ইয়াকুন্না লাহু সালাত ইল্লা কুন্না লাহু হিজাবুম মিনান নার। তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3টি সন্তান জন্মগ্রহণ করছে, এদের জন্য নিজের অর্থ খরচ করছে, বিয়ে অথবা মৃত্যু পর্যন্ত, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন একজন মহিলা বলল, ফাকালাত ইমরাতুন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসনানি। যদি কোন ব্যক্তির 2টি মেয়ে সন্তান হয়, তার জন্য কি সমাধান? রাসূল বললেন, ক্বালা ওয়া ইসনানি, তার জন্য এই ফয়সালা। সুবহানাল্লাহ। তার জন্য এই ফয়সালা। এখন এই কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ পাক এবং তার রাসূল কত হাদিস বর্ণনা করেছেন, শত শত হাদিস এইভাবে পড়ে শোনানো যাবে। অথচ ইসলাম নাকি নারীদের সাথে বৈষম্য করেছে, ইসলাম নাকি তাদের অধিকার দেয় না। এগুলো তো হতভাগা না হলে এই সমস্ত কথা বলে না। হতভাগা না হলে এই সমস্ত কথা কেউ বলে না। ইসলাম তাদের শুরুতেই তাদের জন্য অধিকারের কথা বলেছে, অধিকার প্রতিষ্ঠা করেছে। ইসলাম কোরআন কোন মেয়ে মানুষের কন্যা সন্তানের অধিকার নষ্ট করেন নাই, বৈষম্য করেন নাই। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তারা এই নারীবাদীরা আরো একটা কথা বলছে, এই যে ধন সম্পদ বন্টনের ক্ষেত্রে এই যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এই আয়াতের উপরে তারা বিশুদ্ধার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাকের বিধান হলো এমন, একজন পুরুষ 2জন নারীর সমান পাবে। একজন পুরুষ 2জন নারীর কি পাবে? সমান পাবে। বলেন তো, একজন নারীর বিবাহ হয়ে গিয়েছে, একজন মেয়ের বিবাহ হয়ে গিয়েছে, বিবাহের আগে সে কার কাছে থাকে? বাবার কাছে থাকে। এরাও অনুষ্ঠান করছে, এরাও অনুষ্ঠান করছে, উভয় পক্ষের খরচের মাধ্যমে তার বিবাহ হয়ে গেছে, ঠিক কি না? তার 1 পয়সা খরচ নেই। এই পাশ থেকে তার বাবা করছে, ওই পাশ থেকে তার স্বামী করছে, ঠিক কি না? এখন বিয়ের আগে তার বাবা তার সমস্ত ভরণ পোষণ দিয়েছেন, বিয়ের পর কে দিচ্ছেন? স্বামী দিচ্ছেন। কখনো কখনো বাবার বাড়ির ওয়ারিশ থেকে ভাইও দিয়ে দেয়, দেয় কিনা? বাবাও দেয়, ভাইও দেয়। আবার যখন এই সংসার বড় হয়ে যায়, আবার কখনো কখনো সন্তানেরাও দেয়, ঠিক কিনা? তাহলে এই যে আমাদের নারীদের পাওয়ার জায়গা একাধিক, নারীদের পাওয়ার জায়গা কি? একাধিক। এই জন্য আল্লাহ পাক বলছেন তাদেরকে 2জন পুরুষের সমান দেওয়া হবে, অর্থাৎ পুরুষরা পাবে 2 ভাগ, নারীরা পাবে 1 ভাগ। এটা বন্টনের ক্ষেত্রে, কিন্তু তাদের পাওয়ার জায়গা হলো একাধিক। আবার যখন এই যে মেয়ে বিবাহ দিয়ে দিছে, এই সন্তানের যে বিবাহ হয়ে গিয়েছে, আবার কখনো বাবা যদি মারা যায়, সে কোন বাড়িতে এসে খায়? ওই যে পুরুষকে 2 ভাগ দিছে, সেখান থেকে আবারও সেই খরচ করছে। তাহলে ইসলাম কি তার সাথে বৈষম্য করেছেন নাকি অধিকার দিয়েছেন? এখন পুরুষের পাওয়ার জায়গা কয়টা?
একটা, আর নারীদের পাওয়ার জায়গা কয়টা? একাধিক। তাহলে ইসলাম তাদের সাথে বৈষম্য করেছেন না অধিকার দিয়েছেন? এই কথাটা আমি বুঝাইতে চাচ্ছি। আর আজকে নারীবাদীরা কি করতেছে? আন্দোলন করতেছে, তাদের অধিকার দিতে হবে। আল্লাহ পাক যে আইন দিয়েছেন, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এটা তারা মানে না, এটাকে সংস্কার করতে হবে। নাউযুবিল্লাহ বলি যান। এই সংস্কারের পিছনে আরো ষড়যন্ত্র লুকিয়ে আছে। পশ্চিমাদের কালচার এই দেশে বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা? পশ্চিমাদের কালচার এই দেশের নারীদের মধ্যে, মেয়েদের মধ্যে ঢুকিয়ে দিতে চায়। আমরা মেয়েদেরকে রাখতে চাই ঘরে, তারা মেয়েদেরকে বের করতে চায় বাইরে, ঠিক কিনা? নারীদেরকে তারা বিভিন্ন জায়গায় বসিয়ে অন্য মানুষকে তারা করতে চায়, অন্য উদ্দেশ্য তারা হাসিল করতে চায়। তাহলে যারা নারীদেরকে তাদের ঘর থেকে বের করে তাদের পর্দাকে লঙ্ঘন করতে চায়, তারা কিন্তু নারীদের অধিকার নিয়ে কথা বলে না, তারা নারীর ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করছে, তারা নারীদের অসম্মান করার চেষ্টা করছে, ঠিক কিনা? আজ থেকে বাংলাদেশ 50 বছরের বেশি স্বাধীন সময় পার হয়ে গিয়েছে। এই যে নারী অধিকার কথা বলছে, আজ পর্যন্ত তারা কোন অধিকার বাস্তবায়ন করতে পারছে? কোন বাস্তবায়ন করতে পারে নাই। শুধু মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, মানুষের সাথে অস্থিতি পরিবেশ সৃষ্টি করা, এটাই তাদের কাজ, এটাই তাদের কাম্য। এই সংস্কারের দাবিতে তারা 15টি আয়াতকে অস্বীকার করেছে। নাউযুবিল্লাহ। অথচ কুরআনুল কারীম পুরুষ থেকে নারীর অধিকার বেশি কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নারীকে যে আমলে আজ থেকে 1400 বছর আগে নারীদেরকে বাজারে বেচা কিনা হতো, ঠিক কিনা? আমরা বাজারে মাছ কিনি, চাল কিনি, ডাল কিনি, গোশত কিনি, ঠিক কিনা? সেই আমলে নারীদেরকে বাজারে তুলে একটা মূল্য দিয়ে ক্রয় করে নিয়ে যাওয়া হতো, একটা পণ্যের মতো, একটা মালের মতো কিনা হতো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না, নারীদেরকে এইভাবে কেনাবেচা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা এর 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। আল্লাহু আকবার। নারীদেরকে তোমাদের অর্থ সম্পদের মাধ্যমে উত্তম মহারণা দিয়ে তারপরে তাদেরকে তোমরা পবিত্র করবে। আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। উত্তম সম্পদ দিয়ে তোমরা তাদেরকে পবিত্র করবে, এই জন্য যে তোমাদের চরিত্র যেন ভালো থাকে। আল্লাহু আকবার। তাহলে নারীর অধিকার দিয়েছেন না বৈষম্য করেছেন? অধিকার দিয়েছেন। প্রিয় ভাইরা, অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো, উত্তম আখলাক দেখাও। নারীদের সাথে কি দাও? উত্তম আখলাক দেখাও, উত্তম চরিত্র দেখাও। আমাদের সমাজে মহিলাদের সাথে, মা বোনদের সাথে খারাপ আচরণ করেন না পুরুষ? আছে না? আছে কিনা? এই জুমা মসজিদে আছে, জুমাতে আসার আগেও নারীদের সাথে খেটখেট করে আসছে, আছে না? নাই? আল্লাহ পাক বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। নারীদের সাথে সুন্দর আখলাক, সুন্দর চরিত্র দেখাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে উত্তম আখলাক, উত্তম চরিত্র পাওয়ার হক কে বেশি? বিশ্বনবী বললেন, তোমার মা। তারপর বললেন, তারপর কে? বললেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তিনবার বলেছেন মায়ের কথা, বলেছেন তারপর কে? বলেছেন তোমার বাবা। তাহলে এখানে হাদিসের মধ্যেও মাকে অধিকার দিয়েছেন কয়বার? তিনবার। বাবাকে দিয়েছেন কয়বার? একবার। তাহলে ইসলাম নারীর সাথে বৈষম্য করেছে, ঠিক না? অন্য জায়গায় বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের জন্য পোশাক। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে অন্য জায়গায় বলেছেন যে নারীরা তোমাদের জন্য আত্মতৃপ্তি। নারীরা তোমাদের জন্য কি? আত্মতৃপ্তি। যদি নারী ছাড়া তোমরা বসবাস করতে পারতে, তাহলে সেদিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর কোনো দরকার ছিল না, ঠিক কি না? এই জন্য দেখবেন সমাজে
বুড়া বুড়ির মধ্যে যদি কোন একজন মারা যায়, যদি বুড়ি মারা যায়, দেখবেন বুড়া কয়েকদিন পরে মরে যায়, ঠিক কিনা? কারণ কি, তার সঙ্গী চলে গেছে, আর বেশি দিন থাকতে পারে না, ঠিক কিনা? আবার ওই সময় উচিত হলো সেই বুড়ারে সেই সময় একটু বয়স থাকলে বিবাহ করে দেওয়া, ঠিক কিনা? এটা হলো উত্তম। কিন্তু আজকে সমাজের ছেলেরা মেয়েরা এটা মানতে চায় না। এটা কি করতে চায় না? মানতে চায় না যে আবার আমার বাবাকে বিবাহ করাবো, আমার বাবার সংসারে আবার একজন ভাগ বসাবে, এটা হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমাদের কনসেপ্টকে পরিষ্কার করতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, ইসলাম নারীর অধিকার দিয়েছেন। ইসলাম নারীর কি দিয়েছেন? অধিকার বাস্তবায়ন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। ইসলাম দ্বারা নারীর ক্ষতি হয় না। যারা আজকে নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, মনে রাখবেন এরা নারীদের কল্যাণে কথা বলে না, নারীদের অকল্যাণে তারা কথা বলে। আমরা নারীদেরকে ঘরের মধ্যে রাজা রানীর মতো রাখতে চাই, এরা কি করতে চায়? বিভিন্ন হসপিটালের রিসিপশনে, বিভিন্ন মার্কেট, বিভিন্ন দোকানের রিসিপশনে নারীদেরকে বসিয়ে তারা ব্যবসা করে, আছে না নাই? এই দেখবেন, এরা দেখবেন যে নারীরা আজকে পিছায় নাই, নারীরা আজকে পিছায় নাই। তবে নারীরা পিছানোর জান্নাতে যাওয়ার মানে প্রতিযোগিতা না, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা লাগতেছে, ঠিক কিনা? নারীরা আজকে পিছায় এমন স্লোগান দিবে, নারীরা কেন ঘরে বসে থাকবে, নারীরা কেন পিছিয়ে থাকবে, এটা হতে পারে না। নারীরা এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, কারণ এই সমস্ত কুলাঙ্গারেরাই এই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনদেরকে উচিত যে তাদেরকে ভালো করে বোঝানো যে এরা যা কথা বলছে সম্পূর্ণ কোরআন বিরোধী, সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ মানবতা বিরোধী, ঠিক কিনা? আমি এই জন্য সরকারের কাছে বলতে চাই, এই সমস্ত কমিশন এবং সুপারিশকে বাতিল করে ধর্ম অবমাননার দায়ে এদেরকে গ্রেফতার করে শাস্তির সম্মুখীন করা, ঠিক কিনা? এরা ধর্মকে অবমাননা করছে, কোরআনকে অবমাননা করছে। এরা দেশের মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। এরা কখনো ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এদের পক্ষে সম্ভব নয়। এই জন্য প্রিয় ভাইরা, দেখবেন এমন এমন কথা বলবে, নেক সুরতে আমাদের ঈমানকে নষ্ট করে ফেলবে। এই জন্য কোন নেক সুরতের ধোঁকায় পড়া যাবে না। দেখবেন এমন যুক্তিতে, এমন তর্কে আমাদেরকে বলবে, মনে হবে তো সত্য কথা, নেক সুরতে ধোঁকা দিয়ে আমার ঈমান নষ্ট করে ফেলবে। এই জন্য দাজ্জালি ফিতনা থেকে সাবধান, ঠিক কিনা? দাজ্জালি ফিতনা থেকে আমাদের সাবধান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনা থেকে সচেতন হয়ে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।